আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আমি শোল মাছ নিয়ে। শোল মাছ রান্না করব, সেজন্য নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। আসুন রান্না শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ। যেহেতু আমি মরিচের সাথে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেজন্য এখানে আমি অল্প পেঁয়াজ ব্যবহার করবো। পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা করে। বন্ধুরা, পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে, দেখেন। এখন পানি দিয়ে দেবো, মশলা কষানোর জন্য। এখন দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট 1 চামচ, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজটা। এখন আমি মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করবো না, দিব অল্প সামান্য হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, বন্ধুরা মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মাছটা। মাছটা দিয়ে আমি ভালো করে কষে নেব মাছটাকে। দেখেন বন্ধুরা, মাছটা আমার কষা হয়ে আসছে, মশলাটা না যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এবং মাছটাকে আমি আবার ভালো করে আর একটু কষে নেব। বন্ধুরা, মাছ আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। যেহেতু মাছটা আমি ঝোল রাখবো না, সেজন্য সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি সেটুকু পানি ব্যবহার করতেছি। বন্ধুরা, মাছ আমার সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, অল্প সামান্য পানি থাকা অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আমি এটাকে একটু ঢাকিয়ে নেব। দেখেন বন্ধুরা, তরকারিটা আমার মাখো মাখো হয়ে এসেছে, মানে এটা আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট। আমি দেখাবো পরিবেশনের সময়, আপনারা জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। শোল মাছের তরকারি আমার হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে, আকর্ষণীয় হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমি কাঁচা মরিচ পেঁয়াজ ব্লেন্ড করে তারপরে রান্না করেছি, খেতে অসাধারণ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।